হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে গোপালের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। বৃহস্পতিবারে গোপালের সকালের রুটিন। প্রথমে গোপালকে জাগিয়ে নিলাম, ঘন্টা বাজিয়ে এবং হাততালি মেরে জাগিয়ে নিলাম গোপালকে। দেখো গোপালরা ঘুমাচ্ছিল। কি দাদা, আর একটু ঘুমাতে দিন নালে। হ্যাঁ হ্যাঁ, আর একটু ঘুমাতে দিন। না না, আর ঘুমানো চলবে না, ওট 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 ওট। বন্ধুরা, প্রথম থেকেই বলে দিচ্ছি, আমার ক্যামেরাটা একটুখানি ডিস্টার্ব হয়েছিল, তার জন্য তোমরা আমায় ক্ষমা করে দিও। গোপাল সোনারা উঠে গেছে এখন। ওদের আগের সকালের গ্লাসটা সরিয়ে দিলাম, তোমরা দেখলে। আবার একটুখানি জল খেতে দিলাম ওদের। সকালে উঠে প্রত্যেক দিন ওরা একটুখানি করে জল খেয়ে নেয়। গপু এবং গুপিকে দুজনকেই আমি জল খাইয়ে দিলাম। বন্ধুরা, আমি এখন ফুল আনতে যাব বৃহস্পতিবারের। তো ফুল নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব। বন্ধুরা, দেখতে দেখতে চলে এলাম। এই দেখো ফুল নিয়ে এসেছি। এবার স্নান করার জন্য 1 ঘটি জলের মধ্যে একটুখানি অগুর মিশিয়ে দিলাম। আর 1 চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে দিলাম। আমাদের কাছে চন্দন মানে আমরা বেটে দিই না, আমরা গুঁড়োটাই দিই। বন্ধুরা, আমার কাছে তুলসী পাতা ছিল না, আমি ফুলের দোকান থেকে নিয়ে এসেছিলাম। একটুখানি ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, তুলসী পাতাগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছি। ধুর বাবা, তুলসী পাতা দিয়ে ধুয়েছি, জলটা ফেলবো, সাথে সাথে জলের সাথে তুলসী পাতাগুলো পড়ে যাচ্ছে। ভগবান, যাই হোক, জলটাকে ভালোভাবে সাবধানে ফেলে দিলাম। এবার এখান থেকে একটি তুলসী পাতা তুলে আমি ওই ঘটির মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি চন্দন গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে ফুলে দিয়ে দিয়েছিলাম। ওখান থেকে একটুখানি ফুল ছিলে আমি ঘটির মধ্যে দিয়ে দিলাম। একটু গোলাপ জলও দিয়ে দিলাম। আমার কাছে যেহেতু গঙ্গা জলটা ছিল না, সেহেতু আমি দিতে পারিনি। আর ঘটের মধ্যে চামচ নাড়াতে নাড়াতে বলতে হবে, গঙ্গেশ্চ যমুনেশ্চ গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী শ্রী জলেশ্বরী শ্রী গুরুবে নম। ওং শুদ্ধিং ওং শুদ্ধিং ওং শুদ্ধিং। এভাবেই আমি জল শুদ্ধ করি ঠাকুরের। তোমরা যদি আর জল শুদ্ধির মন্ত্র জেনে থাকো, আমার কমেন্টে বলে দেবে। আমি স্নান করানোর জন্য রাধাকৃষ্ণকে নামিয়েছি। এবার স্নানের ড্রেস পরিয়ে নেবো রাধাকৃষ্ণকে। আমি লাল শালু পরিয়েছি, তোমরা চাইলে গামছাও পরাতে পারো। এবার আমি তামার পাত্রে তুলসী পাতা আর কিছু ঝিরিঝিরি ফুল ছিঁড়ে দিয়ে দিলাম। এবার রাধাকৃষ্ণকে বসিয়ে নিলাম। এবার জল শঙ্খের মধ্যে একটি তুলসী পাতা দেব আমি। তারপর ওই জল শঙ্খের মধ্যে আমি ঘটি দিয়ে কিছুটা আমি জল ঢেলে নেব। এই জল শঙ্খের মধ্যে জল নিয়ে আমি রাধারানী এবং শ্রীকৃষ্ণের পায়ের মধ্যে একটু জল দিয়ে তারপর মাথায় জল ঢালবো। ওং রাধারানী নমো, ওং রাধারানী নমো, ওং বাসুদেব শ্রীকৃষ্ণায় নমো, ওং রাধারানী নমো, ওং রাধারানী বাসুদেব শ্রীকৃষ্ণায় নমো, ওং রাধারানী নমো। এভাবে আমি রাধাকৃষ্ণকে আমি চান করিয়ে নিলাম। বন্ধুরা, জল সঙ্গে তো ভালো জল পড়ে না, মানে ভালো করে স্নান হয় না। আমি ঘটিও দিয়ে রাধারানী এবং কৃষ্ণকে আমি ঘটি দিয়েও চান করিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আবার ক্যামেরা মানে বেঁকে ঠেকে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, ক্ষমা করে দিও বন্ধুরা। ওং বাসুদেব শ্রীকৃষ্ণায় নমঃ, ওং বাসুদেব শ্রীকৃষ্ণায় নমঃ, ওং রাধারানী নমঃ, ওং রাধারানী নমঃ। এভাবে আমি চান করিয়ে নিলাম ঘটি দিয়েও। এবার শ্রীকৃষ্ণ এবং রাধারানীর শৃঙ্গার করলাম। দেখেছো বন্ধুরা, কি সুন্দর লাগছে রাধারানী আর শ্রীকৃষ্ণকে। পাগড়িটা নষ্ট হয়ে গেছিলো, তাই কাপড় দিয়ে পরিয়েছি। এ দেখো, গোপালকেও চান করে দিচ্ছি। ওং বাসুদেব শ্রীকৃষ্ণায় নমঃ, ওং বাসুদেব শ্রীকৃষ্ণায় নমঃ, ওং বাসুদেব শ্রীকৃষ্ণায় নমঃ, ওং বাসুদেব শ্রীকৃষ্ণ। এবার গপু এবং গুপিকে স্নান করে দিচ্ছি, শৃঙ্গারও হয়ে গেছে। এই যে এরকম প্যান্ট জামা যদি তোমরা কিনতে চাও, এই গরমে গোপালদের পরাতে চাও, তাহলে তোমরা বড় বাজার দিয়ে কিনে নিয়ে আসবে। আমরাও কিনে নিয়ে এসেছিলাম বড় বাজার দিয়ে, কি সুন্দর লাগছে।
এবার মা লক্ষ্মীর মূর্তিটাকে নামালাম স্নান করাবার জন্য। বৃহস্পতিবার উপলক্ষে আমি সপ্তাহে একবারই স্নান করে বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে। তো এবার গামছা দিয়ে মুছিয়ে দেবো মা লক্ষ্মীকে আমি। এবার মা লক্ষ্মীর শৃঙ্গার করব। বৃহস্পতিবারের শৃঙ্গার তোমাদের মা লক্ষ্মীর কেমন লাগলো কমেন্টে জানিও। ভোলা মহাদেবের স্নান করিয়ে দিয়েছি, মা কালীর চিত্রপটটা আমি মুছে নিয়েছি। এবার পায়ের মধ্যে জল ঢেলে দেবো, মানে পাটা স্নান করিয়ে দেবো। আমি ঘর সাজাচ্ছি বন্ধুরা। প্রথমে পল্লবে সিঁদুর ফোঁটা দিয়ে সব কিছু করে দিলাম বন্ধুরা। এবার সব মানে গোপালের খাবার দিলাম, তারপর ধূপকাঠি ধরিয়ে দিলাম, প্রদীপ ধরিয়ে দিলাম। এবার ঘরটা আমি স্থাপন করব মা লক্ষ্মীর। মা লক্ষ্মী নারায়ণায় নমঃ, ওং মা লক্ষ্মী নারায়ণায় নমঃ, ওং মা লক্ষ্মী নারায়ণ নমঃ। মা উলোও দিয়েছিল, বসিয়ে দিলাম বন্ধুরা। আমি মাঝে মাঝে পুজো দিই, তখনই ব্লগ করি কারণ মার হাতে ব্যথা থাকে। এবার মা লক্ষ্মীকে একটি মালা পরিয়ে দিলাম আমি বৃহস্পতিবার উপলক্ষে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আরতি করছি, ধূপকাঠির আরতি করলাম প্রথমে, তারপর প্রদীপের আরতি করলাম। এবার প্রদীপ রেখে একটুখানি জল নিয়ে যাব তুলসী তলায়। এই প্রখর রোদে খুব মানে তুলসী তলা মাটি শুকিয়ে গেছে। আমি 1 কলসি জল ঢেলে দিলাম। তুলসী তুলসী নারায়ণ, তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিয়স্থল। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে তুলসী মায়ের চরণে জল দিতে হয়। তারপর আমি কিছু গাঁদা ফুল দিয়ে দিলাম। এবার তুলসী মাকে ধূপকাঠির আরতি দেখাচ্ছি। দেখেছো বন্ধুরা এই গরমে মাতা তুলসী কত কষ্ট পাচ্ছে, পাতা পুরো নেতিয়ে গেছে। এবার সারা ঘরে ধূপকাঠি দেখিয়ে ভগবানের খাবার, তুলসী, কাশি, শঙ্খ আমি বাজিয়েছি। এই দেখো বন্ধুরা জল শঙ্খ দিয়ে ভগবানের মুখ ধুয়ে দিচ্ছি 3 বার, এটা আমি করি। তারপরে গামছা দিয়ে ভগবানের মুখ মুছিয়ে দিচ্ছি আমি। এবার খাবার এবং জল তুলে নিলাম, খাওয়া হয়ে গেছে ওদের। বন্ধুরা খুব গরম পড়েছে তো তাই 1 গ্লাস জল দিয়ে দিলাম গোপালদের। আর দেখো সব ঠাকুরের দর্শন করাচ্ছি। এই ভিডিওটা যদি ভাল লেগে থাকে তোমাদের তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। বেশি করে আমায় সাপোর্ট করো বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে, টাটা বন্ধুরা।